কিংবা কোন প্রতিষ্ঠানে যদি আপনাদেরকে এইভাবে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়, আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা যেখানে এরকম ছাঁটাই হবে, অন্যায় হবে, সেখানে আপনারা প্রতিবাদ করেন। আমাদের শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা, ওই জেলায় যে শ্রমিক নেতাকর্মীরা আছে, আমাদের সংগঠনের নেতাকর্মীরা আছে, তারা স্ব জেলায় আপনাদের পাশে এরকম কেন্দ্রীয় নেতারা দাঁড়িয়েছে, ওখানেও আমাদের স্ব জেলার নেতারা আপনাদের পাশে গিয়ে সমিতি জানিয়ে দেওয়া হবে। ফলে আমরা আশা করবো আপনারা অসহায় না, আপনারা একা না, আজকে আপনাদের পাশে স্কপ আছে, শ্রমিক নেতৃত্ব, জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ আছে, আপনারা সেই কর্মসূচি গড়ে তুলবেন, যেখানে ছাঁটাই হবে, অন্যায় হবে, তার পিঠে প্রতিবাদ করবেন, আমরা আপনাদের পাশে থাকবো। প্রিয় বন্ধুগণ, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ কথা বলবেন, তাদের বক্তব্য শোনার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখো বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদের ন্যায় সংগ্রহ দাবি বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় খালিদুজ্জামান লিপন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব শাইকুজ্জামান বাদশা ভাই, স্কপ নেতা, সভাপতি, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ। সংগ্রামী বন্ধুগণ, বেঁচে থাকার প্রয়োজনে সম্মানের সাথে চলবার জন্য যে ন্যায্য এবং যৌক্তিক দাবি আউটসোর্সিং এই ভাই বোনদের জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সেই দাবির প্রতি সংহতি জানিয়ে আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের শীর্ষ নেতা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন, উপস্থিত আছেন স্কপের আরেকজন যুগ্ম সমন্বয়ক, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের শ্রমিকদের বিশ্বস্ত বন্ধু, আমাদের প্রিয় নেতা, ট্রেড ইউনিয়ন সংঘের সংগ্রামী সভাপতি চৌধুরী আশিকুল আলম, উপস্থিত আছেন আরেকজন এই বাংলার শ্রমজীবী মানুষের বিশ্বস্ত মানুষ, স্কপের অন্যতম নেতা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সভাপতি কমরেড রাজিকুজ্জামান রতন, এবং আপনারা যারা এখানে আছেন সকলকে শুভেচ্ছা। বন্ধুগণ, একটা কথা আছে, ডিম পাড়ে হাসে, খায় বাঘ চাষে। কাজ করি আমরা আউটসোর্সের লোকজন, আর লাভের গুড় নিয়ে যায় কতিপয় ধান্দাবাজ ঠিকাদার। আমরা এই প্রথার অনতিবিলম্বে বিলোপ চাই। একবিংশ শতাব্দীর আধুনিক পৃথিবীতে এবং বাংলাদেশে ইদানিং কথায় কথায় যারা বৈষম্যহীনতার কথা বলেন, সেই বৈষম্যহীন বাংলাদেশে এর থেকে বড় বৈষম্য আর কি আছে যা আউটসোর্সিং এর মানুষের সাথে করা হয়। আমরা চাই অনতিবিলম্বে এই আধুনিক দাস প্রথা, আউটসোর্সিং প্রথা বাতিল করে যে প্রতিষ্ঠানে কাজ করে, সরকারি, স্বায়ত্তশাসিত বা বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানে, তাদেরকে রেগুলার কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়ার সকল কার্যক্রম অবিলম্বে গ্রহণ করা হোক। আমরা স্কপের পক্ষ থেকে সেই দাবি জানাই। কথা আমি বাড়াবো না, কথা খুব পরিষ্কার। এই দেশটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আর মুক্তিযুদ্ধে 90% লড়াই করেছে হচ্ছে দেশের শ্রমজীবী কর্মজীবী মানুষ। সুতরাং আমি শ্রমজীবী কর্মচারী হিসেবে আমার ন্যায্য হিস্সা যদি না পাই, তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি সামর্থ্য নিয়ে সেই ন্যায় প্রতিষ্ঠার লড়াই আমরা জারি রাখবো, এবং সেই লড়াইয়ের সাথে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ থাকবে, সেই লড়াইয়ের সাথে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ থাকবে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। দিন শেষে মানুষের জয় অনিবার্য, বিপ্লব দীর্ঘজীবী হোক।